নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। গেল বছরের সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় মিড ডে মিল নামে পরিচিত স্কুল ফিডিং কর্মসূচি। দেশের ১৫টি উপজেলার ১৯,৪১৯টি বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় খাবার পেয়ে থাকে। তবে বছর না পেরোতেই নেত্রকোনা জেলার বিভিন্ন স্কুলে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। বেশিরভাগ স্কুলে পচা বা কাঁচা কলা, নিম্নমানের বানরুটি এবং নষ্ট ডিম বিতরণের ঘটনা ঘটেছে। সপ্তাহে ডিম দেওয়ার কথা, ফোর্টিফাইড বিস্কুট দেওয়ার কথা, এই মৌসুমি ফল দেওয়ার কথা, এই ইউএসটি দুধ দেওয়ার কথা, কিন্তু আমাদের দেখা যায় যে ডিম যেদিন আসে এই ডিমের সাথে যে আরেকটা আইটেম করা থাকে এটা দেয় না। বাজারে সবচেয়ে ছোট যে ডিমটা, সেই ডিমটাই বাচ্চাদেরকে দেওয়া হয়। আমার বিদ্যালয়ে পাউরুটি এক্সপায়ার ডেট নিয়ে এরকম পাউরুটি আমি পেয়েছি। আমরা বেশিরভাগ কলা ফেলে দেই, বাচ্চাদেরকে দিতে পারি না। কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয়ে শিশুদের সপ্তাহে ৪ দিন বানরুটি সেদ্ধ ডিম, একদিন বানরুটি ইউএসটি দুধ এবং একদিন ফর্টিফাইড বিস্কুট কলা দেওয়ার কথা থাকলেও নেত্রকোনার বিদ্যালয়গুলোতে প্রতিদিন দেয়া হচ্ছে একটি করে আইটেম। সব দিনই পাইছি, গতকালকে আর আজকে পাই নাই আর কি। আর মধ্যে একদিন দিছিল দুইটাই। পাউরুটিটা যে দেয়, পাউরুটিটার ডেট থাকে একদিন, মানে আজকে দিচ্ছে, আজকেই লাস্ট ডেট। গতকালকে আর আজকে পাই নাই, কিন্তু অন্য প্রত্যেক দিন আমরা খাবার পাইছি। কলার মানে এতটা ভালো না, এগুলো তো আমরা খাইতে পারি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক শাওন ফোকান। নিম্নমানের খাবার বা ডেট এক্সপায়ার খাবার বা এরকম ধরনের কোনো খাবার দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এটাকে এনকারেজ করি না। সরবরাহকারী প্রতিষ্ঠান লোকালি যারা কাজ করতে, যদি এমন কোনো কাজ করে থাকে আমাদেরকে যেহেতু আপনারা বলছেন, আমরা ওটা দেখব। এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, উল্লেখ করে ধীরে ধীরে সমস্যা সমাধানের আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। প্রধান শিক্ষকদেরকে আমি নির্দেশনা দিয়েছি, তারা যাতে মানসম্মত খাবার রিসিভ করে, মানসম্মত খাবার যদি না পায় বা দেওয়া না হয় বা এভাবে যদি এটা যদি সরবরাহ করা না হয়, তাহলে সেটা রিসিভ না করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের খাদ্য বিতরণে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।